বাংলাদেশে এক বক্তা আছে, মাঝে মাঝে ব্রেইন আউট হয়ে যায়। উনি একবার বক্তব্য বলছে কোরআন শরীফে আর নবীর প্রেমের কোনো কথা নাই। উনি আবার মাঝে মাঝে নবীকে সাংবাদিকও বলে, তারপরে অনেক কিছু বলে আর কি। আমরা দোয়া করি আল্লাহ আমার ভাইকে সুন্দর করে কথা বলার তৌফিক দান করুক। তো আমার ভাইদেরকে বলছি, আমাদের হোক যাদের হোক, যদি আমি আবুল তাবুল কথা বলি আমার ওয়াজও শোনা যাবে না, ঠিক কিনা? জোরে কথা বলেন। নবীর শানে আল্লাহর শানে বেয়াদবি যেই করুক, সে আউল হোক, বাউল হোক, ফাউল হোক, আজহারি হোক, সে মাস্টারি হোক, সে ঢাকার ইউনিভার্সিটির মাল হোক, সে ভার্সিটির মাল হোক, যাই হবে হোক, যদি নবীর শানে বেয়াদবি বের হয় তাকে 2 মাসের জন্য রুমে ঢুকাইয়া হানি নাট খাওয়াইতে হবে, ঠিক কিনা কথা? আজকালকার যুবক নবী প্রেমের ওয়াজ শুনতে চায় না, সারাক্ষণ শুধু মোটিভেশন নিয়ে ব্যস্ত। আমরাও মোটিভেশনাল স্পিকার হয়ে গেছি এখন। আমরাও এখন নবী প্রেমের কথা তেমন আগের মতো বেশি মজবুত করে বলার সুযোগ পাই না, কারণ প্রত্যেক মাহফিলে বিষয় দেয় যুব সমাজের করণীয়, যুব সমাজের বর্তমান অবস্থা, যুব সমাজ কোন দিকে। এই যুব সমাজ বলতে 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 প্রেমের ওয়াজ এখন দিন দিন কমে যাচ্ছে। যতই আপনি মোটিভেশন দেন, প্রেমের ওয়াজ যদি না করেন, নবীর মোহাব্বতের ওয়াজ, কখনোই ইমানের স্বাদ পাওয়া যাবে না, ঠিক কিনা? জোরে কথা বলে। আয় হায় হায়, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কিরকম মোহাব্বত করতেন। হিজরতের রাতে যখন যাচ্ছেন দুজনে মদিনার উদ্দেশ্যে, সিদ্দিক আকবর একবার ডানে একবার বামে, একবার সামনে একবার পিছে, একবার ডানে একবার বামে, একবার সামনে একবার পিছে। আবু বকর এমন কেন করছো? একদিকে দাঁড়াও, একসাথে হাঁটি না। ইয়া রাসূলুল্লাহ, আমার ভয় হচ্ছে ডান দিক থেকে কেউ তীর মারলে যেন আমার গায়ে পড়ে, বাম দিক থেকে মারলে যেন আমার গায়ে পড়ে, সামনে থেকে মারলে যেন আমার গায়ে পড়ে, পিছন থেকে মারলে যেন আমার গায়ে পড়ে। তীর আপনার গায়ে কিভাবে পড়বে? আপনার গায়ে যদি তীর লাগে আমি আল্লাহকে কি জবাব দেব? ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার বাবার চেয়ে আপনাকে বেশি ভালোবাসি, আমার সন্তানের চেয়ে বেশি ভালোবাসি, আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আপনার জন্য এই জীবন আমি কোরবান করার জন্য প্রস্তুত আছি ইয়া রাসূলুল্লাহ। একবার এক এতিম এসে আমার নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনার জামাটা আমাকে দিয়ে দেন। আমার নবীর জিসিম মুবারকে শুধু একটা জামা থাকে, আর কোনো জামা নবীর কাছে আর আলমারিতেও নাই, এক্সট্রাও নাই, শুধু একটাই ছিল।